হ্যালো। আমাদের প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ হয় এবং প্রতি মাসে আমরা একটা বিদ্যুতের বিল যে সংস্থা আমাদেরকে সরবরাহ দেয় তাকে আমরা পেমেন্ট করি। প্রশ্ন হলো যে আমরা কিসের বিল দিই? তড়িৎ শক্তির। আমাদের বাড়িতে বিভিন্ন ক্ষমতাসম্পন্ন যন্ত্রাদি থাকে। সেই যন্ত্রাদিগুলি দ্বারা আমরা বাড়িতে প্রতি মাসে কতটা তড়িৎ শক্তি ব্যয় করলাম তার জন্য উপযুক্ত নির্ধারিত বিল আমাদের প্রতি মাসে দিতে হয়। আমরা আজকে তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা সম্পর্কে জানব, অর্থাৎ যে বিষয়ের ওপরে গণনা করে আমরা বিদ্যুতের বিল দিই এবং যে যন্ত্রাদিগুলো থাকে তা কেমন করে কতটা তড়িৎ শক্তি ব্যয় করে সে সম্পর্কে জানব। আমরা টাইফিক্সের পক্ষ থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা। তো শুরু করা যাক তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা। এখানে একটি রোধ এ বি পয়েন্টে আছে। এ এবং বি এই দুই বিন্দুর বিভব পার্থক্য ভি। বিন্দুর বিভব পার্থক্য ভি। একটি আধানকে আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে চাইছি। কিউ পরিমাণ আধানকে আমরা যদি এ থেকে বিতে নিয়ে যাই তাহলে কি পরিমাণ কৃতকার্য করতে হবে? বিভবের ধারণা থেকে আমরা বলতে পারি কৃতকার্য সমান, অর্থাৎ ডব্লিউ যদি কৃতকার্য বলি সমান ভি ইন্টু কিউ। কেন কি? এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি, অর্থাৎ কৃতকার্য সমান যেখান থেকে যেখানে নিয়ে গেলাম সেই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ইন্টু এখান থেকে এতটা কি পরিমাণ আধান নিয়ে গেলাম তাদের গুণফল দ্বারা আমরা কৃতকার্য নির্ণয় করতে পারি। আসি, ধরো একটা কোষ, এটা একটা কোষ, এর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি। সে এই একটি রোধের মধ্যে প্রবাহ পাঠাচ্ছে। টি সময়ে আই পরিমাণ প্রবাহ ওই কোষটি নিয়ে গেল। কোথার থেকে? না এই পজিটিভ প্রান্ত থেকে বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে নিয়ে এলো। তাহলে আই পরিমাণ প্রবাহ সে নিয়ে গেল। এর ফলে সে কতটা কৃতকার্য করলো? আমরা কৃতকার্য নির্ণয় করতে গেলে এক্ষুনি শিখলাম বা জানি ডব্লিউ সমান ভি ইন্টু কিউ। মানে যে বিন্দু থেকে যে বিন্দুতে নিয়ে এলো, এই বিন্দু থেকে নিয়ে যাচ্ছে আবার এই বিন্দুতে নিয়ে এলো, এই দুটো বিন্দুর বিভব পার্থক্য গুণিতক যতটা আধান নিয়ে গেল। আমি বলছি এই কোষটা টি সময়ে আই পরিমাণ আধান, আই পরিমাণ প্রবাহকে এই বিন্দু থেকে এই বিন্দুতে অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভে নিয়ে এলো। তাহলে সেই টি সময়ে আই প্রবাহ নিয়ে যাওয়ার জন্য কি পরিমাণ আধান সে নিয়ে গেল? আমরা জানি আই সমান কিউ বাই টি, অর্থাৎ কিউ সমান এক্ষেত্রে আই টি, অর্থাৎ টি সময়ে কতটা আধানকে সে এই পয়েন্ট থেকে ঘুরিয়ে এই পয়েন্টে নিয়ে এলো? না আই টি পরিমাণ আধান। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত? ডব্লিউ সমান ভি ইন্টু আই ইন্টু টি। এটাকেই আমরা বলি তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি কি বলবো? তাহলে যে পরিমাণ কৃতকার্য করা হলো তাই হলো তড়িৎ শক্তি। অর্থাৎ একটা কোষ যে পরিমাণ কৃতকার্য করলো তাই হলো তার শক্তি। তাহলে এটাকে আমরা বলছি তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির সংজ্ঞা আমরা কি বলতে পারি? কোনো পরিবাহী বা বর্তনীতে বিভব পার্থক্যের ফলে আধান প্রবাহিত হলে
যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে তড়িৎ শক্তি বলা হয়। এক্ষেত্রে কিউ পরিমাণ আধান ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে প্রবাহিত হলো, তাহলে কৃতকার্য বেরোলো ডব্লিউ ইজিক্যাল টু ভি আই টি, অর্থাৎ তড়িৎ শক্তি হলো ভি আই টি। ভি বিভব পার্থক্য, আই প্রবাহ মাত্রা, টি হলো সময়। এবারে ক্ষমতা, এই কোষটার তড়িৎ ক্ষমতা কত না, একক সময়ে যে শক্তি ব্যয় করে তাকে ক্ষমতা বলে। এখানে কোন শক্তি ব্যয় করছে? তড়িৎ শক্তি ব্যয় করছে, তাই ক্ষমতাটাকে আমরা বলবো তড়িৎ ক্ষমতা। এটাকে আমরা পি দ্বারা ডিফাইন করব। পাওয়ার সমান কি লিখব? ডব্লু বাই কি লিখব? টি সমান কি? ভি আই টি বাই টি সমান ভি আই। অর্থাৎ ক্ষমতা পেলাম, তড়িৎ ক্ষমতা পেলাম ভি ইন্টু আই। ভি মানে বিভব পার্থক্য ইন্টু প্রবাহ মাত্রা, এদের গুণফলটাকে আমরা বলছি তড়িৎ ক্ষমতা। অর্থাৎ কোনো যন্ত্রাদি তড়িৎ ক্ষমতা বলতে সে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি ব্যয় করে তাকে আমরা বলি তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতার একক কি? তড়িৎ ক্ষমতার একক হলো ওয়াট। ওয়াট কি? 1 সেকেন্ডে 1 জুল কার্য করিবার ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। 1 ওয়াট সমান কি? 1 জুল পার 1 সেকেন্ড। তাই সংজ্ঞাতে আমরা কি বলি? 1 সেকেন্ডে 1 জুল কার্য করিবার ক্ষমতাকে আমরা বলি ওয়াট। এক্ষেত্রে ওয়াট আবার কি বলতে পারি? দেখো, যদি ভিআই এর সাপেক্ষে বলি তাহলে কি বলবো? ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার সমান আমরা কি বলতে পারি তাহলে? ওয়াট। তাহলে এখান থেকে যদি আমি ওয়াটের সংজ্ঞা বলি, আমরা কার্যের কনসেপ্ট থেকে আর ওয়াটের সংজ্ঞা বললাম, 1 সেকেন্ডে 1 জুল কার্য করিবার ক্ষমতাকে। এইবারেই ভোল্ট অ্যাম্পিয়ারের কনসেপ্ট থেকে সংজ্ঞা তুমি কি বলবে? দেখো না, এই দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেই বর্তনীর ক্ষমতাকে আমরা বলবো 1 ওয়াট। তাহলে কি বলা হলো? কোনো বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি বর্তনীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, সেক্ষেত্রে বর্তনীর ক্ষমতা 1 ওয়াট। ক্লিয়ার হয়েছে? আসি আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা এটা একটি একক। কোন রাশির একক? ওয়াট ঘন্টা হলো তড়িৎ শক্তির একক। এটা অনেক সময় আমাদের ক্ষেত্রে কনফিউশন সৃষ্টি করে। শক্তির একক আমরা জুল পড়েছি এবং আবার একটা একক বলছি, জুল এককে না প্রকাশ করে আমরা ওয়াট ঘন্টাতে প্রকাশ করছি। কিভাবে ওয়াট ঘন্টাতে প্রকাশ করি আগে সেটা দেখি। আমরা এক্ষুনি শিখলাম ক্ষমতা সমান পেয়েছি ডব্লু বাই টি, বা তড়িৎ শক্তি বাই সময়। তাহলে ই সমান কি না? পাওয়ার ক্ষমতা গুণিতক সময়। তাহলে এর সাপেক্ষে আমি এককটাকে বলছি। পি এর একক, ক্ষমতার একক কি? ওয়াট। সময়ের একক কি? সেকেন্ড। এইটাকে আমরা একটু বড় এককে বলবার জন্য বলছি, তাহলে ওয়াট ঘন্টা। তাহলে দেখো, আমরা তড়িৎ শক্তি বা কার্যের একক আমরা জুল লিখতে পারি। এছাড়া যদি ক্ষমতার সাপেক্ষে লিখি তাহলে এককটা হচ্ছে, পি এর একক ছিল ওয়াট, সময়ের একক হলো ঘন্টা। সেখান থেকে আমরা কি লিখলাম? ওয়াট ঘন্টা। তাহলে ওয়াট ঘন্টা কিসের একক? তড়িৎ শক্তির একক। ওয়াট ঘন্টা কাকে বলে কি বলবে না? দেখো, আমরা এই সংজ্ঞাটা যখন বলি পি ইজিক্যাল টু 1, টি ইজিক্যাল টু 1 হলে ই ইজিক্যাল টু 1 হবে। তাহলে কি বলছি? ই এর একক বলছি, সংজ্ঞা বলছি, ই এককের সংজ্ঞা বলছি। দেখো,
1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টায় যে তড়িৎ শক্তি ব্যয় করে তাকে আমরা বলি 1 ওয়াট ঘন্টা। বা এভাবে বলতে পারি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের 1 ঘন্টায় কৃতকার্য পরিমাণকে 1 ওয়াট ঘন্টাও বলা হয়। হয়েছে? আচ্ছা, এবারে আসছি এই যে ওয়াট ঘন্টা এবং জুল এ দুটোই সমরাশির একক, একই রাশির একক, এদের মধ্যে রিলেশন কি? বা এটাকে একটু বড় একক বলি, কি বলছি? কিলো ওয়াট ঘন্টা। ওয়াটের এবং কিলোওয়াট, ওয়াট ঘন্টা, ওয়াট এবং কিলোওয়াট, ওয়াট থেকে কিলোওয়াট কীভাবে করব না, আমরা কিলোওয়াট সমান লিখতে পারি 1000 ওয়াট। ক্লিয়ার হলো? তাহলে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তাহলে কিলোওয়াট ঘন্টা সেমভাবে কার একক? তড়িৎ শক্তির একক। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? আমরা করি 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। আচ্ছা, তাহলে 1 কিলোওয়াটের জায়গায় আমরা লিখছি 1000 ওয়াট ঘন্টা। আচ্ছা, এবারে বলো ওয়াট কি করে এসেছিল? জুল পার সেকেন্ড করে ওয়াট এসেছিল। হয়েছে? তাহলে আমরা এখানটাতে লিখতে পারি 1000 জুল পার সেকেন্ড, কোনটা? ওয়াট সমান লিখলাম, ইন্টু ঘন্টা, ঘন্টাকে আমি সেকেন্ডে করে নিই, তাহলে কত হবে? 3600 सेकेंड। सेकेंड ने सेकंड को मार डाला, दैट इज 36 1 2 3 4 5 इंटू 10⁵ सेकेंड ने सेकेंड को मार डाला, दैट इज থাকছে জুল। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা কিলোওয়াট আওয়ার সমান আমরা পেলাম 10⁵ 36 इंटू 10⁵ জুল। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, এবারে আসি, আমরা তড়িৎ শক্তি সমান পেয়েছি VIT। ওহমের সূত্র থেকে ধরো কোনো একটা রোধের মধ্যে তড়িৎ শক্তি কতটা ব্যয়িত হচ্ছে আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে V = আবার পেয়েছি আমরা IR। তাহলে আমরা কি ভিটাকে যদি অল্টার করে নিই তাহলে পাই I²RT। আমরা এইটা দিয়েই জুলের সূত্র শিখেছিলাম। জুলের সূত্র কি বলা হচ্ছে না, একটা রোধের মধ্য দিয়ে, আর মানের রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে আই মানের, এবং টি সময় ধরে যদি এই প্রবাহটা চলে তাহলে এই প্রবাহের দরুন কতটা পরিমাণ তাপ উৎপন্ন হবে সেইটা জুল সূত্রের আকারে বলেছিলেন। তাহলে এইখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি আছে। তাহলে টি সময়ে এই রোধটার মধ্য দিয়ে বা পরিবাহীর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ গেল, এর ফলে যে তড়িৎ শক্তি ব্যয় হলো সেইটাই এই রোধের মধ্যে তাপে রূপান্তরিত হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে যদি কোনো কাজ সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয়, কোনো কাজ, এটাই ছিল ডব্লু, কোনো কাজ যদি তাপে রূপান্তরিত হয় সেই তাপটার পরিমাণ যদি এইচ হয় তাহলে আমরা পেয়েছি ডব্লু ভ্যারিজিয়াস এইচ। অর্থাৎ যদি কৃতকার্য সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয় তাহলে ডব্লু সমান পেয়েছি এইচ। তাহলে ডব্লু সমান আমরা একটা ধ্রুবক নিয়ে এসেছিলাম এক্ষেত্রে, সেটাকে আমরা বলছি যে, যেটাকে আমরা বলি জুল তুল্যাঙ্ক। তাহলে এক্ষেত্রে আমরা এইচ সমান কি পাচ্ছি? W/J। অর্থাৎ এই তড়িৎ শক্তিটা যদি তাপে রূপান্তরিত হয় তাহলে আমরা কি লিখতে পারি? H = ডব্লুর জায়গায় লিখতে পারি I²RT/J। এক্ষেত্রে জের যে একক, এই জের একক হিসাবে
আমরা একটু বুঝবার চেষ্টা করব যে জের একক দু রকমের হিসাবে আমরা এর মানটা দুরকম বলি। জের মান যদি জুল এবং ক্যালোরিতে বলি তাহলে তার মান একরকম, যদি এসআই এককে বলি তাহলে তার মান একরকম। বিষয়টা একটু ক্লিয়ারলি দেওয়া যাক। সাপোজ আমি জে বলছি, জে সমান কি আমরা লিখতে পারি W/H, যেটা কি জুল তুল্যাঙ্ক। এখানে W কি কৃতকার্য, H কি উৎপন্ন তাপ, দুটোই কিন্তু শক্তির একক। কৃতকার্যের একক সিজিএস পদ্ধতিতে কি বলতে পারি, আমরা বলতে পারি আর্গ। এসআই পদ্ধতিতে কি বলতে পারি জুল। কার ডব্লুর একক। এইচ এর একক কি কি সিজিএসে ক্যালোরি, এসআই কি জুল। এবারে আমরা জে এর একক বলছি কি, ধরো এই জে এর একক যদি আমরা এই পদ্ধতিতে বলি অর্থাৎ জুল পার ক্যালোরিতে, যে হতে পারে জুল পার ক্যালোরি, বা লিখতে পারি এটাকে জুল এটাকেও জুল, জুল পার জুল হয়েছে। আচ্ছা, এবার জের একক যদি এইভাবে বলি তাহলে আমরা লিখব জের মান 4.2 জুল পার ক্যালোরি। আর এক্ষেত্রে জুল জুল কাটছে, দ্যাট ইজ 1 বলে শুধুমাত্র এককটা। অর্থাৎ এসআই পদ্ধতিতে জুলের বা জুলের অনুপাত হিসাবে যদি আমরা লিখি জুল তুল্যাঙ্কের মান 1, আর যদি জুল ক্যালোরিতে লিখি তাহলে এককটা হবে 4.2। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পেলাম জুলের তাপ তড়িৎ সংক্রান্ত সূত্রাবলী। এইটা যদি জে এর মান 1 ধরে নিই তাহলে দাঁড়াচ্ছে H = I²RT। অর্থাৎ একটি কোনো যন্ত্র কী পরিমাণ তড়িৎ শক্তিকে তাপে রূপান্তরিত করবে তা নির্ভর করে তিনটে বিষয়ের উপর, প্রবাহ মাত্রার উপর, রোধের ওপর আর প্রবাহ কালের উপর। প্রবাহ মাত্রার সাথে কি সম্পর্কে থাকে, স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। রোধের সাথে কি সম্পর্কে থাকে, সমানুপাতিক সম্পর্কে। এবং প্রবাহ কালের সাথেও সমানুপাতিক সম্পর্কে থাকে। যখন প্রবাহর মাত্রার বর্গের তখন আর এবং টি এই দুটি ধ্রুবক। যদি প্রবাহ পরিবাহীর রোধের সাথে সমানুপাতিক হয় এই দুটি ধ্রুবক, এবং যদি টি এর সাথে সমানুপাতিক হয় প্রবাহ মাত্রা এবং আর সেই দুটি ধ্রুবক। এক্ষেত্রে আমরা কোনো একটা যদি যন্ত্রাদির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহর মান দেওয়া থাকে, রোধ দেওয়া থাকে যন্ত্রাদির, এবং কত সময় ধরে যদি প্রবাহ হয় তাহলে উৎপন্ন তাপের রাশিমালা আমরা নির্ণয় করতে পারব। হয়েছে, আসি। এরকম একটি সমস্যা দেওয়া হয়েছে। বলা হলো যে এইরকম একটি বর্তনী 3, 6, 3, 5, এই বর্তনীর 2 সেকেন্ডে প্রতিটি রোধের মধ্য দিয়ে উৎপন্ন তাপ তুমি নির্ণয় করো। তাহলে রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হচ্ছে যদি আমি নির্ণয় করতে পারি তাহলে আমার এক্ষেত্রে উৎপন্ন তাপ বেরোবে। কারণ উৎপন্ন তাপের রাশিমালা আমরা পেয়েছি, কি পেয়েছি, H = I²RT। তাহলে উৎপন্ন তাপ নির্ণয় করতে গেলে আমার ক্ষেত্রে 3টি ডাটা প্রয়োজন, এই 3টি রাশির সাথে যেভাবে সম্পর্কযুক্ত। H = I²RT। তাহলে আমাকে আই জানতে হবে, প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ জানতে পারলে তাহলে প্রতিটি রোধের মধ্য দিয়ে আমরা উৎপন্ন তাপ নির্ণয় করতে পারবো। আর দেওয়া আছে টি 2 সেকেন্ড বলে দেওয়া আছে। তাহলে প্রথম আমাকে H নির্ণয় করতে গেলে ধারণা নিতে হবে যে আই আর টি আমাদের কাছে অ্যাভেলেবল কিনা। আর দেওয়া আছে, টি দেওয়া আছে, আর দেওয়া আছে প্রতিটার ভিন্ন ভিন্ন,
আমরা সেটা নির্ণয় করব এবং টি দেওয়া আছে 2 সেকেন্ড। সেক্ষেত্রে আমাদের প্রথমত প্রয়োজন আই নির্ণয় করতে গেলে আই। যদি আমি আই নির্ণয় করতে পারি তাহলে এইচও নির্ণয় করতে পারবো। দেখো সিম্পল সা, এই বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ প্রথমত আমি নির্ণয় করি, তুল্য রোধ আমি নির্ণয় করি, তাহলেই আমার মূল প্রবাহ আমি পাবো। তাহলে তুল্য রোধ নির্ণয় করতে গিয়ে আমরা কি পাচ্ছি, ধরো 3, 6 এ দুটো কিসে আছে, এ দুটো কিসে আছে, সমান্তরালে। তাহলে এই দুটো সমান্তরালে থাকলে তাদের ক্ষেত্রে তুল্য রোধ কত হবে, 6 গুণিতক 3/9, তার মানে হচ্ছে 6 গুণিতক 3 তিরিকে 9 2, তার সাথে এই 5 এও শ্রেণীতে আছে। তাহলে এই হচ্ছে গিয়ে আলটিমেট সার্কিট, 3, 2, এটা 5। তাহলে এদের মধ্যে তুল্য রোধ এই তিনটেই কিসে আছে, এখন এই তিনটে কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে কত হচ্ছে, 5 3 8 × 10, তার আলটিমেট তুল্য রোধ দাঁড়াচ্ছে 10 ওহম। কোষের বিভব প্রভেদ কত বলে দেওয়া আছে, 20 ভোল্ট। তাহলে প্রবাহ মাত্রা আই সমান কত, আই সমান V/R। ভি কত, 20, আর কত 10। তাহলে মূল প্রবাহ কত, 2 অ্যাম্পিয়ার। চলো প্রবাহ মাত্রা বের করানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইটার মধ্য দিয়ে মূল প্রবাহ হচ্ছে গিয়ে 2 অ্যাম্পিয়ার। তাহলে 3-এর মধ্য দিয়ে প্রবাহ কত, 2 অ্যাম্পিয়ার। 6-এর মধ্য দিয়ে এবং 3-এর মধ্য দিয়ে প্রবাহ কত। প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে যদি কনফিউশন থাকে তাহলে আমাদের ক্ষেত্রে একটি ভিডিও বানানো আছে, আমরা প্লেলিস্টে গেলে দেখতে পাবো, এছাড়া আই কার্ডে আমি দিয়ে রাখবো। সেক্ষেত্রে আমরা এই প্রবাহ কতটা নির্ণয় করতে পারবো। আমরা প্রথমে বলি এই 3-এর মধ্য দিয়ে, ফার্স্ট 3-এর মধ্য দিয়ে, রোধ 3-এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত, 2 অ্যাম্পিয়ার। এই 6 রেজিস্ট্যান্স অফ 6 এর মধ্য দিয়ে প্রবাহ কত হবে, 2 ইন্টু, দেখাবো একবার। তাহলে প্রবাহ মাত্রা I1 = I2 = 1/3 1/6, অর্থাৎ রোধের অনন্যকের অনুপাতের সাথে। তাহলে এটা কত হচ্ছে, এটা হবে গিয়ে 2:1, অর্থাৎ 3-এর মধ্য দিয়ে 2/3 গেলে 3-এর মধ্য দিয়ে যাবে 2/3, 6-এর মধ্যে দিয়ে যাবে 1/3। মূল প্রবাহ কত ছিল, 2। তাহলে 6-এর মধ্যে দিয়ে প্রবাহ কত হবে, 2 × 1/3, তার মানে 2/3 অ্যাম্পিয়ার। 3-এর মধ্যে দিয়ে প্রবাহ কত হবে, মূল প্রবাহ 2, তার কত অংশ, 2/3, সমান হচ্ছে 4/3 অ্যাম্পিয়ার। আর রেজিস্ট্যান্স অফ 5, এটা প্যারালালে যেটা আছে, রেজিস্ট্যান্স অফ 5 অ্যাকচুয়ালি 2 অ্যাম্পিয়ার। পুরো প্রবাহটা ঘুরে আবার এটা দিয়ে 2 অ্যাম্পিয়ারই হবে। ওকে, চলো তাহলে আমি প্রথমত বলি, হিট তৈরি হচ্ছে কার মধ্যে, এই 3-এর মধ্যে। কত হবে, হিট উইথ 3 সমান কত হবে, 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 2, তার মানে 4 ইন্টু 3 ইন্টু 2, 4 8 3 24, কী হবে, জুল। ওকে, H 6, 6-এর মধ্যে দিয়ে কত প্রবাহ হচ্ছিল, 2/3 ইন্টু 2/3 ইন্টু 6 ইন্টু 2, 3 2 6, তাহলে 4 4 2 8 2 16, 16/3 জুল। H of 3, 4/3 ইন্টু 4/3 ইন্টু 3 ইন্টু 2, 3 3 को मार डाला, 8 8 4 32/3 जूल। H of 5 = কত হবে, 2 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 2, 2 4, 4 5 20, 4 4 2 8, 8 5 40। হয়েছে, ক্লিয়ার হলো বিষয়টা। চলো আসি আমরা পরের সমস্যাতে। এখন আসছি তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা আমরা পেয়েছি P সমান VI, অর্থাৎ V × I দিয়ে আমরা তড়িৎ ক্ষমতা নির্ণয় করতে পারি। এছাড়া ওহমের সূত্র থেকে পেয়েছি V = IR।
তাহলে আমরা যদি ভি এর জায়গায় বসিয়ে দিই তাহলে আবারও পেতে পারি আই স্কোয়ার অফ আর। আবার আই সমান আমরা পাই ভি বাই আর। তাহলে আমরা লিখতে পারি আবার পি সমান, যদি আমরা আয়ের জায়গায় বসিয়ে দিই তাহলে পাই ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ এই তিনটে ফরমেশন দিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে পাওয়ার ক্যালকুলেট করব। খুব সিম্পল কনসেপ্ট, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হলে যে আইআইটি নিট যেমনই ক্ষেত্রে আমরা এ ধরনের ক্ষমতা সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবো এবং এত সুন্দরভাবে করতে পারবো যা সত্যিই নিজেদের কনফিডেন্স লেভেলটাকে অনেকটা হাই করতে পারবে। চলো আমরা আসি একটি প্রবলেমে। এখানে একটি বর্তনী দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে। এই বর্তনীতে বলছে 10 ভোল্ট ব্যাটারির দ্বারা সরবরাহিত ক্ষমতা, 4 ভোল্ট ব্যাটারি দ্বারা গৃহীত ক্ষমতা, 3 ওহম রোধের দ্বারা ব্যয়িত ক্ষমতা নির্ণয় করতে বলা হলো। এক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব? আমাদের ক্ষেত্রে আমরা এই বর্তনীতে প্রথমত দেখি কত প্রবাহ সৃষ্টি হচ্ছে। করতে গেলে আমাকে নিট ইএমএফ আগে নির্ণয় করতে হবে, অর্থাৎ কোষগুলো যেভাবে যুক্ত আছে তাদের ক্ষেত্রে নেট ইএমএফ কত, 10 - 4 = 6 ভোল্ট। যদি এটা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে এ সংক্রান্ত একটি ভিডিও মিক্সড কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, সিরিজ কম্বিনেশনের ভিডিও আছে, দেখে নিতে হবে। এই দুটো ব্যাটারি সেম পোলারিটিতে নেই, তাই আমরা বিয়োগ করেছি। এটার যেহেতু 6 ভোল্ট, তাহলে এই কোষটার মিলে যে কোষটা দাঁড়াবে, যেহেতু 10 ডমিনেট করছে, তাহলে আলটিমেট নিট ইএমএফ দাঁড়ালো তার পজিটিভ এবং নেগেটিভ হবে 10-এর যা ছিল, 10-এর পজিটিভ ছিল এদিকে, নেগেটিভ ছিল এদিকে। তাহলে প্রবাহ কোন দিকে পাঠাবে? এদিকে। প্রবাহের মান কত? এবারে আমরা বলি প্রবাহ মাত্রা কত। প্রথম প্রবাহ মাত্রা, কারণ আমাদের ক্ষেত্রে কিন্তু ক্ষমতা বলো নির্ণয় করতে গেলে দরকার প্রবাহ মাত্রা বা বিভব। তাহলে প্রবাহ মাত্রা কত? প্রবাহ মাত্রা হবে নিট ইএমএফ বাই রোধ। রোধ কত? 3। তাহলে প্রবাহ মাত্রা কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীতে মূল প্রবাহ মাত্রা কত হচ্ছে? 2 অ্যাম্পিয়ার। এবারে আমাকে বলতে হবে যে 10 ভোল্টের পাওয়ার অফ 10 ভোল্ট এর ব্যাটারির ক্ষেত্রে কথা হবে পাওয়ার সমান বেরিয়েছে ভিআই, পাওয়ার সমান বেরিয়েছে আই স্কোয়ার আই, পাওয়ার সমান বেরিয়েছে ভি স্কোয়ার বাই আর। এক্ষেত্রে আমরা ভিআই দিয়েই করি, ভি ইন্টু আই। 10 ইন্টু আই কত? 2 সমান কত? 20 ভোল্ট অ্যাম্পিয়ার। আচ্ছা, এবারে বলো V4 = VI। এক্ষেত্রে ভি কত? 4, প্রবাহ কত? 2, মাল্টিপল করলে 8, ইউনিট কী হবে? ওয়াট বা জুল পার সেকেন্ড। হচ্ছে। আচ্ছা, পাওয়ার অফ রেজিস্ট্যান্স 3 ওহম কত হবে? আই স্কোয়ার আর করে দাও, তাহলে কত? আই স্কোয়ার মানে 2, তার স্কোয়ার ইন্টু আর কত? 3, তাহলে 4 × 3 = 12 ওয়াট। এখানে দারুণ একটা বিষয় বেরোলো, কি বলতো? প্রশ্ন কি করেছিল, উত্তরটা কেমন বেরোলো? এই বর্তনীতে ডমিনেট করছে কোন ব্যাটারি? 10 ভোল্ট। তাহলে 10 ভোল্ট আলটিমেট 4-এর সাথে মিলে যে নিট ইএমএফ বেরিয়েছিল 6 ভোল্ট, ডমিনেট করছে 10 ভোল্ট। তাহলে এ প্রবাহ সরবরাহ করছে এবং এ শক্তি সরবরাহ করছে 10 ভোল্ট। তার কতবার এলো? জুল পার সেকেন্ড, = 20 ওয়াট। ওকে, আচ্ছা, তাহলে 10 ভোল্টের ব্যাটারি সরবরাহ করছে 20 ওয়াট এবং কে গৃহীত হচ্ছে? 4 এবং 3 ওহমের রোধ। এরা যে টোটাল এনার্জিটা কনজিউম করছে সেটা দেখো 8 + 12 = 20 ওয়াট এবং
দিচ্ছে কি টোটালটা 10 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল যে ক্ষমতাটা সরবরাহ করছে 10 ভোল্ট, সেটা 4 ভোল্টের কনজিউম করা এবং 3 ওহমের ডিসিপেটেড করার, ব্যয় করার মানের সমষ্টিটা এর সরবরাহ করার সঙ্গে সমান। অর্থাৎ ইট ইজ প্রুভ দ্যাট অলসো ইট কনজারভেশন অফ এনার্জি। ওকে, এটা ইলেকট্রিক সার্কিটেও কনজারভেশন এনার্জি রুল ফলো করছে। ওকে, আসি পরের অংশে। এখন আমরা আলোচনা করছি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, সর্বোচ্চ ক্ষমতা স্থানান্তরের সূত্র। এখানে একটি কোষ আছে যার তড়িৎচালক বল ই, আভ্যন্তরীণ রোধ আর। এই কোষটি দ্বারা সরবরাহিত ক্ষমতা কত, এবং এইখানে যে ক্যাপিটাল আর মানের রোধ এর বহিঃপর্তনীতে যুক্ত আছে, অর্থাৎ লোড রোধে উৎপন্ন ক্ষমতা কত তার রাশিমালা নির্ণয় করি। চলো তাহলে কি লিখবে? ই তড়িৎচালক বল ও আর আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষের সাথে লোড আর রোধ যুক্ত। ওই কোষ দ্বারা সরবরাহিত প্রবাহ কত হবে? আই সমান কোষের তড়িৎচালক বল ই, আর আর এই দুটো রোধ শ্রেণীতে আছে, তাহলে আর প্লাস আর। ওকে, এখন এই কোষের সরবরাহিত ক্ষমতা কত হবে? কোষের দ্বারা সরবরাহিত ক্ষমতা, ক্ষমতা সমান কি পেয়েছি, যেটাকে আমরা ইনপুট ক্ষমতাও বলতে পারি। ইনপুট ক্ষমতা, যেহেতু কোষ দ্বারা সরবরাহিত হচ্ছে তাই ইনপুট ক্ষমতা সমান কি? সমান হবে ইনপুট ক্ষমতাকে পি আই দ্বারা ডিফাইন করছি, সমান হবে আই স্কোয়ার আর প্লাস আর। তাহলে আই স্কোয়ার পেয়েছি ই স্কোয়ার বাই আর প্লাস আর, তার স্কোয়ার ইন্টু আর প্লাস আর, সমান হচ্ছে ই স্কোয়ার বাই আর প্লাস আর। লোডে উৎপন্ন ক্ষমতা, লোডে উৎপন্ন ক্ষমতা, যেটাকে আমরা বলছি আউটপুট ক্ষমতাও বলতে পারি। আউটপুট ক্ষমতা কথা বলবে পিও ইজিক্যাল টু, কোথায় হচ্ছে? লোডে হচ্ছে। তার মধ্যে দিয়ে প্রবাহ কত? আই। এটার মধ্যে দিয়ে প্রবাহ কত হচ্ছে? এটার মধ্যে দিয়ে প্রবাহ কত? আই। ওকে, তাহলে আই স্কোয়ার, রোধ কত? আর। তাহলে কত হচ্ছে? আই স্কোয়ার মানে ই স্কোয়ার বাই আর প্লাস আর, তার হোল স্কোয়ার ইন্টু আর। এটা তাহলে আউটপুট ক্ষমতা। প্রশ্ন হলো তাহলে ইনপুট আউটপুট ক্ষমতা আমি রাশিমালা পেয়েছি। এবারে যে বহিঃপর্তনীতে যে আমরা লোডের মধ্যে ক্ষমতা, উৎপন্ন ক্ষমতা পাচ্ছি, সেটা কি শর্তে আমাদের ক্ষেত্রে সর্বোচ্চ হবে? এটাই আমাদের লক্ষ্য, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতা যেটা ট্রান্সফার করছি কোথায়? লোডে, সেই শর্তটা কি? তাহলে আউটপুট ক্ষমতা পিও, সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার শর্ত আমরা কি বলেছি? কোনো একটি ফাংশন পিও যদি কি সর্বোচ্চ হতে হয় কার সাপেক্ষে? আউটপুট লোডের সাপেক্ষে। তাহলে ডি অফ ডি আর ইজ ইকুয়াল টু 0 হতে হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন শর্ত কী ছিল? শর্ত ছিল সেই ফাংশনটি সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে গেলে তার প্রথম ডেরিভেটিভটাকে 0 হতে হবে। তাহলে ডিপিও বাই ডিআর, অর্থাৎ পাওয়ারের সাপেক্ষে ডেরিভেটিভ উইথ রোধের সাপেক্ষে ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 হতে হবে। হয়েছে? চলো
তাহলে ডেরিভেটিভ করছি ডি আর, আর এর ভ্যালু কী পেয়েছো, এই পি ওর ভ্যালু কী পেয়েছো, স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর সমান কী হবে, ই কনস্ট্যান্ট বাইরে এলো, তাহলে আর এবং আর প্লাস আর দুটো ফাংশন, তাহলে এক্স বাই ওয়াই এর ফাংশন, প্রথমে এটা ডেরিভেটিভ, আর এর ডেরিভেটিভ 1 বা এটা কনস্ট্যান্ট থাকছে আর প্লাস আর এর হোল স্কোয়ার মাইনাস এটা শেষ থাকছে, তারপরে আর প্লাস আর এর হোল স্কোয়ারের আমি ডেরিভেটিভ করছি, ওপরে উঠলে 2 হবে উইথ মাইনাস অফ আর প্লাস আর এর কিউব হবে, নিচে নেমে এলে আবার। আচ্ছা, এইটা শর্তটা কি, এইটাকে ম্যাক্সিমাম আর মিনিমাম হতে গেলে এইটাকে 0 হতে হবে, তাহলে কোন শর্তে এটা 0 হবে, দ্যাট ইকুয়ালস টু যদি 0 ধরে নিই, তাহলে কোন শর্ত দেখি আমি, এটা কি তার মানে দাঁড়াচ্ছে 1 বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 2r বাই আর প্লাস আর এর হোল কিউব, দ্যাট ইকুয়ালস টু একটা একটা কাটছে, তাহলে থাকছে আর প্লাস আর ইজ ইকাল টু 2r, দ্যাট ইজ আর ইজ ইকাল টু আর। অর্থাৎ কি পেলাম না, যদি লোডের রোধ আভ্যন্তরীণ রোধের সাথে সমান হয় তাহলে বহিঃবর্তনীত রোধ দিয়ে সবথেকে বেশি ক্ষমতা সরবরাহিত হবে, হয়েছে। তাহলে শর্তটা কি, আর ইজ ইকাল টু আর, অর্থাৎ বহিঃবর্তনী রোধ এই রোধটার মানটা যদি আভ্যন্তরীণ রোধের সাথে সমান হয় তাহলে এই কোষটা বহিঃবর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা সরবরাহ করতে পারবে, হয়েছে, বোঝা গেল। এটা থিওরিটিক্যালি প্রশ্ন থাকে, প্রশ্নটা এরূপ থাকে যে সর্বোচ্চ ক্ষমতা স্থানান্তরের শর্ত কি, হয়েছে, সূত্রটা এটাই, যদি বহিঃবর্তনী রোধ কোষের আভ্যন্তরীণ রোধের সাথে সমান হয় তাহলে বহিঃবর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যাবে। ওকে, আসি পরের কনসেপ্টে। বাড়িতে আমরা বাল্ব ব্যবহার করি, বাড়িতে আমাদের ইন্ডিয়াতে যে যন্ত্রাদি সরবরাহ করা হয় ইলেকট্রিক্যাল যন্ত্রাদি, তাতে যন্ত্রাদিগুলো 220 ভোল্টের সর্বোচ্চ কর্মক্ষম থাকে, 220 ভোল্টের সর্বোচ্চ কর্মক্ষম থাকে। এখানে একটি বাল্ব দেওয়া আছে 100 ওয়াট 220 ভোল্ট, এই কথাটার কনসেপ্টটা কী ছিল, বাল্বটি যদি 220 ভোল্ট লাইনে যুক্ত করা হয় তাহলে বাল্বটি সর্বোচ্চ কর্মক্ষম থাকবে, ঠিক আছে। কি বললাম কথাটা, যখন এইটাকে 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করা থাকবে তখন সে সর্বোচ্চ কর্মক্ষম থাকবে, সর্বোচ্চ কর্মক্ষম মানে প্রতি সেকেন্ডে সে 100 জুল করে তড়িৎ শক্তি ব্যয় করবে। যদি তার বিভবটা পরিবর্তন হয় তাহলে কিন্তু তার কর্মক্ষমতা হ্রাস পাবে। আমরা অনেক সময় দেখি, ধরো 100 ওয়াটের একটি বাল্ব, 100 ওয়াটের বাল্ব হঠাৎ করে লাইন সিরিজ হয়ে গিয়ে 10 ভোল্ট হয়ে গেছে, ভোল্টেজটা খুব মানে বাল্বটা খুব উজ্জ্বলতা অনেক হ্রাস পেয়ে যায়। কেন উজ্জ্বলতাটা হ্রাস পেল এটা আগে বুঝি। কি বললাম প্রশ্নটা, না একটা 100 ওয়াট এবং 220 ভোল্টের বাল্ব ছিল, তার ভোল্টেজটা ড্রপ করে 110 ভোল্টে আমি বাল্বটিকে যুক্ত করেছি, তাহলে সে দেখা যাবে কম উজ্জ্বলতায় জ্বলছে। কেন, একটি বাল্ব 110 ভোল্টে যুক্ত আছে, তাহলে 110 ভোল্টে যখন যুক্ত আছে সে কম উজ্জ্বলতায় জ্বলছে কেন, তার ব্যাখ্যাটা আগে দিই। প্রশ্ন হলো সেই বাল্বটি রোধ কত, এটা প্রথম প্রশ্ন আমার। প্রত্যেকটি যন্ত্রের একটি করে রোধ আছে, রোধ কত, রোধ কিভাবে নির্ণয় করব আগে সেটা, বৈদ্যুতিক যন্ত্রের না, যন্ত্রটা সর্বোচ্চ কর্মক্ষম যখন থাকবে সেই অবস্থাতে আমি তার রোধটাকে নির্ণয় করব। আবার রিপিট করছি, সর্বোচ্চ কর্মক্ষম অবস্থায় তার রোধটা নির্ণয় করব, কারণ কোনো যন্ত্রাদির রোধ কখনো পরিবর্তন হবে না, পরিবর্তন হয় বিভবের বা প্রবাহের পরিবর্তন হয়। ধরো
ক্ষমতা পি সমান আমি পেয়েছি আই স্কোয়ার আর, বা পেয়েছি ভি স্কোয়ার বাই আর। এই যে পেয়েছি, এখানে কোনো যন্ত্রের রোধ সবসময় স্থির। ওকে, এই রোধটাকে কিভাবে কখন ক্যালকুলেট করব না, যন্ত্রের যখন সর্বোচ্চ কর্মক্ষম অবস্থা থাকবে সেই অবস্থা। কীভাবে, আমি যদি আর নির্ণয় করতে চাই তাহলে কিভাবে করব, এইখান থেকেও করব ভি স্কোয়ার বাই পি থেকে। এক্ষেত্রে এখানে আমাকে বলে দেওয়া আছে 100 ওয়াট 220 ভোল্টের একটি বাল্ব আছে, সর্বোচ্চ কর্মক্ষম, তাহলে সেই সময় তার ভি কত, 220 ভোল্ট, 220 গুণিতক 220 বাই ক্ষমতা 100। এখান থেকে আমি তার রোধটাকে নির্ণয় করব 22 × 22 করে ওহম। ক্লিয়ার হয়েছে, রোধ নির্ণয়টা শেখা গেল। আচ্ছা, এইবার আমার এই বাল্বটার রোধ এটা। এখন বাল্বটাতে কত ভোল্টেজ দিয়েছো, 110 ভোল্টেজ দিয়েছো। বাল্বের ক্ষমতা কত এখন, ভি স্কোয়ার বাই আর, আরটা তো ফিক্সড, তাহলে এখন V1 দিলাম, তাহলে 110 × 110 বাই 22 × 22, এটা এখন ক্ষমতা P1। যদি 220 ভোল্টে যুক্ত থাকতো তার ক্ষেত্রে ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ 220 × 220 বাই 22 × 22। বলো তো নিচের টার্মটা এক, V1 V2-র মধ্যে কে বড়, V1 V2-র মধ্যে কে বড়, V2 বড়, তাহলে V2 ইজ গ্রেটার দেন V1, তাহলে P1 P2-র মধ্যে কে বড় হবে, অবভিয়াসলি P2 বড় হবে। অর্থাৎ পাচ্ছি এখানে যদি আটটা স্থির থাকে তাহলে P ভ্যারিজাস ভি স্কোয়ার, তাহলে বিভব যখন বেশি তখন ক্ষমতাটা বেশি। তাহলে যখন 110 ভোল্টে যুক্ত আছে তখন যে ক্ষমতাটা প্রদর্শন করছে, যখন 220 ভোল্টে যুক্ত আছে তখন ক্ষমতাটা প্রদর্শন করছে বেশি। অর্থাৎ উজ্জ্বলতা সমানুপাতিক ক্ষমতা, অর্থাৎ যখন ক্ষমতা বেশি প্রদর্শন করবে তখন তার উজ্জ্বলতাটা বেশি হবে। তাহলে বাল্বটিকে আমি কত ভোল্টে যুক্ত করেছিলাম, 110 ভোল্টে, তখন সে সর্বোচ্চ কর্মক্ষম কত থাকবে, 220-তে থাকে, তাহলে সেই বাল্বটি 110 ভোল্টে তার উজ্জ্বলতাটা কম হবে। কারণ দেখতে পাচ্ছি ক্ষমতাটা P1 ইজ লেস দ্যান P2, যখন 110 ভোল্টে যুক্ত আছে তখন তার ক্ষমতাটা কম, যখন 220 ভোল্টে যুক্ত আছে তখন তার ক্ষমতাটা বেশি। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এবারে দেখো এখানে একটি প্রশ্নে আসছে, কি বলেছে, এইরকম দুটো বাল্ব আছে, একটা 100 ওয়াট একটা 60 ওয়াট। এই বাল্বটিকে, এইরকম দুটি বাল্বকে সিরিজে যুক্ত করা আছে, শ্রেণীতে যুক্ত করা আছে। বলা হচ্ছে যে এই বাল্বটির ক্ষেত্রে কোন বাল্বটি উজ্জ্বল হয়ে জ্বলবে। প্রচুরভাবে আইআইটি থেকে এরকম ধরনের প্রশ্ন থাকে। দুটো বাল্ব শ্রেণীতে যুক্ত আছে, দুটোই ধরো ইন্ডিয়ান বাল্ব, 220 ভোল্টে সর্বোচ্চ কর্মক্ষম হয়, সিরিজে যুক্ত করা আছে, তাহলে আমাকে বলতে হবে কোনটার উজ্জ্বলতা বেশি হচ্ছে। আচ্ছা, তাহলে আমি প্রথমত বলো, আমি বিশাল ক্যালকুলেশন করব না, কতগুলো কনসেপ্টে বলবো। এর রোধ কখনো পরিবর্তন হবে না। প্রথম বাল্বের রোধ PR1 ধরলাম, কত, 220 × 220 বাই 100। দ্বিতীয় বাল্বের রোধ R2 = 220 × 220 বাই 60 হচ্ছে। আচ্ছা, এবারে বলো এই দুটোর ক্ষেত্রে বিভব শ্রেণীতে যখন যুক্ত আছে তখন সেক্ষেত্রে কোনটাতে বিভব বেশি কোনটাতে বিভব কম, বলো। দেখো এটা 220 ভোল্ট, এটা দুটো রোধ আছে, তাহলে তুল্য রোধ কত হবে, R1 + R2 আর ইকুইভ্যালেন্ট সমান এ প্রবাহ কত হবে, I সমান হবে 220 বাই R1 + R2 হয়েছে। আচ্ছা, তাহলে এর মধ্য দিয়ে ওয়াই যাচ্ছে, আইটা ফিক্সড, দুজনের ক্ষেত্রে আই ফিক্সড। তাহলে পাওয়ার P1 = I দিয়ে লিখি I² অফ R1, পরেরটা I2 = I² অফ R2। বলো ক্ষমতা
আই আই দিয়ে লিখলে, যেহেতু দুজনের ক্ষেত্রে আই এক, তাহলে যদি প্রবাহ মাত্রা একই থাকে তাহলে ক্ষমতা রোধের সাথে কি সম্পর্কে থাকে? সমানুপাতিক সম্পর্কে, অর্থাৎ পি ভ্যারিজিয়াস আর। যখন শ্রেণীতে থাকলো তখন তাহলে ক্ষমতা রোধের সাথে সমানুপাতিক হয়েছে। এবারে বলো আর ওয়ান আর টুর মধ্যে কে বড়? ইকুয়েশন দেখে মনে হচ্ছে এটা 100, এটা 60, দুজনের ক্ষেত্রে এক ছিল, তার মানে আর ওয়ান আর টুর মধ্যে কে বড়? আর টু ইজ গ্রেটার দেন আর ওয়ান, আর টু ইজ গ্রেটার দেন আর ওয়ান। ক্লিয়ার হলো? আর টু ইজ গ্রেটার দেন আর ওয়ান হয়েছে। তাহলে এবার বলো পি টু এবং পি ওয়ানের মধ্যে কে বড় হবে? পি টু গ্রেটার দেন হবে, পি টু গ্রেটার দেন হবে, ক্ষমতা বেশি ব্যয় করছে। তাহলে এই দুটোর মধ্যে এটা যদি পি টু হয়, এটা যদি পি ওয়ান হয়, সাধারণ কনসেপ্টে আমি কি বলেছি? উজ্জ্বলতার সাথে ক্ষমতা কি সম্পর্কে আছে? যেহেতু এ বেশি ক্ষমতা প্রদর্শন করছে, এ কম ক্ষমতা প্রদর্শন করছে, কে উজ্জ্বল হয়ে জ্বলবে? 60 ওয়াটের বাল্ব বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে, ওয়াট বাল্ব। বলো ক্লিয়ার হয়েছে কি হলো না? হয়েছে। দেখো আরেকবার রিপিট করি। আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে যে একটি নির্দিষ্ট বিভব প্রভেদে 220 ভোল্টে দুটি বাল্ব, একটা 100 ওয়াট একটা 60 ওয়াট যুক্ত করা আছে। কীরকম অবস্থাতে? শ্রেণী সমবায়। তাহলে সেক্ষেত্রে কোন বাল্বটি উজ্জ্বল হয়ে জ্বলবে? আমার ধারণাতে আমি একটি কনসেপ্ট বললাম, সেটা হচ্ছে গিয়ে উজ্জ্বলতা বেশি হবে যে বেশি ক্ষমতা ব্যয় করবে, যার ক্ষমতা বেশি ব্যয় করবে তার উজ্জ্বলতা বেশি হবে। এবারে বলো, যেহেতু শ্রেণীতে যুক্ত আছে, এই শ্রেণীতে যুক্ত থাকার কারণে এই দুটোর মধ্যে দিয়ে প্রবাহ এক, এই দুটোর মধ্যে কার রোধ বেশি? আর ওয়ান আর টুর মধ্যে। ইকুয়েশন বলছে আর ওয়ান ইজ লেস দেন আর টু, অর্থাৎ আর টুটা বড়। এবারে যেহেতু প্রবাহ মাত্রা এক, তাহলে পাওয়ার ক্ষমতা রোধের সাথে কীরকম সম্পর্কে থাকছে? সমানুপাতিক সম্পর্কে থাকছে। তাহলে যার রোধ বেশি সে বেশি ক্ষমতা ব্যয় করবে। যেহেতু 60 ওয়াট বেশি ক্ষমতা ব্যয় করছে, তাহলে কাকে বেশি উজ্জ্বল লাগবে? কে বেশি উজ্জ্বল হয়ে চলবে? 60 ওয়াটের বাল্ব বেশি উজ্জ্বল লাগবে। হলো? চলো এর পরের পার্টে আরেকটা পার্ট আছে। এখন এখন এই বাল্বটিকেই দুটিকেই আমি সমান্তরালে যুক্ত করেছি। এখন প্রশ্ন হলো যে এই দুটো বাল্বের মধ্যে কোন বাল্বটি বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে, মানে কাকে উজ্জ্বলতা আমি বেশি দেখব। ওকে, চলে দেখো কনসেপ্টটা কি, খুব সিম্পল। এই দুটোর ক্ষেত্রে কি একই? বিভবটা এক, দুজনের ক্ষেত্রে বিভব একই, কারণ তারা কিসে যুক্ত আছে? সমান্তরালে যুক্ত আছে। এবারে বলো আর অফ 100 ইজ ইকাল টু 220 ইন্টু 220 বাই 100, আর 60 ইজ ইকাল টু 220 ইন্টু 220 বাই 60। দেখে বলো কোনটা বেশি, আর 100 না আর 60? কার রোধটা বেশি? 60-র রোধ বেশি। আচ্ছা, প্রশ্ন কে উজ্জ্বল হয়ে জ্বলবে? মাথার মধ্যে কি রাখতে হবে? যে বেশি ক্ষমতা ব্যয় করবে সে বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। চলো তাহলে দুজনের ক্ষেত্রে যেহেতু ভি একই, তাহলে পাওয়ার ডিসিপেশন, ব্যয়িত ক্ষমতা, পি ইজ ইকাল টু আমরা জানি ভি স্কোয়ার বাই আর। যেহেতু দুজনের ক্ষেত্রে ভি এক, তাহলে ভি যদি একই থাকে, ক্ষমতা রোধের সাথে কি সম্পর্কে থাকছে? ব্যস্তানুপাতের সম্পর্কে, তাহলে পি ভ্যারিজাস 1/r। এবারে বলো কোনটা? তুমি বলো যার ক্ষমতা কে বেশি ক্ষমতা ব্যয় করবে? পি 100 পি 60 সমান লিখব আর 60 বাই আর 100। এবারে বলো যেহেতু আর 100 ইজ গ্রেটার দেন, তাহলে কোনটা বেশি হবে? কে ক্ষমতা কম ব্যয় করবে, কে ক্ষমতা বেশি ব্যয় করবে? যার রোধ কম তার ব্যয়িত ক্ষমতা বেশি। তাহলে পি 100 ইজ গ্রেটার দেন পি 60, অর্থাৎ 100 ওয়াটের বাল্ব বেশি উজ্জ্বল হবে। এ ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে থাকে, আমাকে দেওয়া হতে পারে এবং দেওয়া হবে কীরকম করে থাকে। হয়েছে? ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু করিয়ে নিই। কীরকম? আমাকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। কীরকম? বলা হলো
এরকম একটা 60 ওয়াট, এরকম একটা 100 ওয়াট, এরকম একটা 100 ওয়াট এরকম করে যুক্ত আছে। দুই প্রান্তে 220 ভোল্ট দেওয়া হলো। এটা বাল্ব 1, এটা বাল্ব 2, এটা বাল্ব 3, এটা 60 ওয়াট, এটা 100 ওয়াট এবং এটা 60 ওয়াট। এবারে প্রশ্ন করা হয়েছে যে এর মধ্যে কোন বাল্বটির উজ্জ্বলতা কেমন তা নির্ণয় করো। মানে উজ্জ্বলতাটা বলছে B1 সমান B2 সমান B3, প্রত্যেকের উজ্জ্বলতা সমান হবে। আবার প্রশ্ন করা হয়েছে B1 গ্রেটার দেন B2 গ্রেটার দেন B3। আবার প্রশ্ন করা হয়েছে অপশান B1 ইজ গ্রেটার দেন B2 ইজ ইকুয়াল টু B3। আচ্ছা B1 লেস দেন B2 লেস দেন B3, অপশানগুলো দেওয়া হয়েছে। এইবারে বলা হলো যে কোন অপশানটি হবে। আমরা দেখে নিই। প্রত্যেকটা ক্ষেত্রে রোধ R1, রোধ R1 কার 60 ওয়াট বাল্বের রোধ R1 সমান কী হবে V/60, V স্কোয়ার বাই 60, R2 V স্কোয়ার বাই 100 এবং R3 ইজ ইকাল টু V স্কোয়ার বাই 60। তাহলে R1 R3 ইকুয়াল, বাট R2টা তার তুলনায় কম। এই কোষটার এর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ পাঠাবে। এই দুটোকে আমি একটু চেঞ্জেস করে করি। কীরকম? ধরো এই দুটোর জন্য এটা 60 ওয়াট, এটা একটা রোধক তুল্য। আচ্ছা বলো, এটা আমি ধরছি ওই তুল্যটার আর ড্যাশড, ওকে, আর এটা হচ্ছে R1 ছিল। এবারে বলো আর ড্যাশড, এই যে আর ড্যাশড এটা কি? আর ড্যাশ হচ্ছে R2 গুণিতক R3 R1 R2 প্লাস R3। অবভিয়াসলি আর ড্যাশটা ইজ লেস দেন R1, কারণ R1 ইজ ইকাল টু R2। যেহেতু R2 লেস, তার থেকেও লেস হবে আর ড্যাশড, অর্থাৎ R1। কেননা এখানে এই দুটো 60, এটা 60, এদের দুজনের যে রোধ তার তুলনায় আরও রোধ কম হবে, 60 ওয়াটের রোধের থেকেও কম হবে। তাহলে R1 এবং আর ড্যাশটের মধ্যে কে সব থেকে কম হচ্ছে? আর ড্যাশ কম হচ্ছে। এবারে প্রবাহ পাঠাচ্ছ তুমি, মূল প্রবাহ আই, যদি এটা থাকতো তাহলে এই দুটোর মধ্যে কে উজ্জ্বল হয়ে বেশি জ্বলতো, এটা না এটা? যেহেতু প্রবাহ এক, পি ভ্যারিজাস আই স্কোয়ার আর, যখন প্রবাহ এক আই স্থির, তাহলে R1টা বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে, তাহলে বাল্ব 1টা বেশি উজ্জ্বল হবে, গ্রেটার দেন এইখানের যে কথাটা। এবারে বলো এদের মধ্য দিয়ে এই দুটো কীরকম সমবায় আছে? সমান্তরাল। তখন দুজনের ক্ষেত্রে বিভব এক। এই দুটোর মধ্যে এবারে বলো কার ক্ষেত্রে উজ্জ্বলতা বেশি হবে? অবভিয়াসলি 100 ওয়াটের ক্ষেত্রে, কারণ বিভব যদি সমান হয় পি ভ্যারিজাস দাঁড়াচ্ছে V/R, মানে V ইজ ইকাল টু ছিল V/R, তাহলে পি ভ্যারিজাস 1/R, তাহলে B2 বেশি হবে, তার তুলনায় আরও B3 বেশি হবে, কম হবে। ওকে, ক্লিয়ার হলো? অর্থাৎ B1 সব থেকে বেশি, তারপরে B2, তারপরে B3। থ্যাংক ইউ।